নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভাতের মধ্যে কাতলা মাছের বাটি ভাপা। এই রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এই ভাপা বানানোর জন্য আমি এখানে দুটো কাতলা মাছের পেটি আর একটা রুই মাছের পেটি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটায় মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আপনারা চাইলে শুধু কাতলা মাছ বা শুধু রুই মাছ দিয়েও বানাতে পারেন। রান্নাটা করার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটির মধ্যে 1 চামচও একটু বেশি কালো সর্ষে, কয়েকটা কাজু বাদাম, হাফ চামচের মতো পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল আমি ছোট ছোট টুকরো করে কালো অংশটা ছিলে বাদ দিয়ে দিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নারকেলটাও দিয়ে দেব, দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা বানিয়ে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে হাই হিটে 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে হালকা একটু ভেজে নামিয়ে নেব। একদম কাঁচা ভাব চলে গেলেই সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। কাঁচা মাছ দিয়ে ভাপাও করা যায়, কিন্তু হালকা ভেজে নিলে তাতেও খুব ভালো হয়। মাছটা ম্যারিনেট করার আগে আমি এখানে গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর হালকা করে ভেজে রাখা মাছগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা, অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মাছের সঙ্গে সমস্ত মশলাগুলো মেখে নেব। তারপর একটা আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি, ওর মধ্যে মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব আর মিক্সির বাটি ধুয়ে 1 থেকে 2 চামচের মতো জল দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকনা চাপিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ভাতটা 70% মতো সেদ্ধ হয়ে গেলে ফ্যানটা গালিয়ে নিয়েছি, কিছুটা ফ্যান রেখে দিয়েছি। বাদবাকি ভাতটা সেদ্ধ হবে বলে মাঝখান দিয়ে ফাঁকা করে টিফিন বক্সটা বসিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। ঢাকনা খুলে ভাতটা সেদ্ধ হয়ে গেলে আবারও ঢাকনা চাপিয়ে ভাতটা নামিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। ভাতটা নামিয়ে আমি রেখে দিয়েছিলাম, যখন খাওয়া হবে তখনই আমি খুলে দেখাচ্ছি। তারপর একদম ঠান্ডা হয়ে গেছে, আমি টিফিন বক্সটা বের করে নেব। একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের বাটি ভাপা। রঙটা যতটা সুন্দর এসেছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আপনারা তো কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বাটি ভাপা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।